ধন্যবাদ। যুক্তরাজ্য বিএনপি কর্তৃক আয়োজিত স্বাধীনতার মাসে স্বাধীনতা দিবস উপলক্ষে আজকের সভার সম্মানিত সভাপতি, যুক্তরাজ্য বিএনপির সংগ্রামী সভাপতি এম এ মালেক, আজকের সভা সঞ্চালক যুক্তরাজ্য বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক কসরিম আহমদ, মঞ্চে উপস্থিত আজকের সভার প্রধান আকর্ষণ, যার নেতৃত্বে তারেক রহমানের দিক নির্দেশনায় যিনি স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনাকে পতন ঘটিয়েছেন, বারবার খাড়া নির্যাতিত নেতা, আমাদের সবার প্রিয় নেতা, বাংলাদেশের রাজনীতিতে যার কোনো কলঙ্ক নেই, ক্লিন ইমেজের নেতা, পরিচ্ছন্ন রাজনীতির প্রতীক মির্জা ফখরুল আলমগীর, মঞ্চে উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ, আমার সম্মুখে বিভিন্ন অঞ্চল থেকে আগত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, যেহেতু আপনারা আমার বক্তব্য শোনার জন্য এখানে আসেন নাই। আমি শুধু 30 সেকেন্ড নেব। সম্মানিত উপস্থিতি, আমরা মনে রাখতে হবে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়েছে, কিন্তু এখনো ভারতে বসে প্রতিনিয়ত চক্রান্ত চালিয়ে যাচ্ছে যাতে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিনষ্ট করতে পারে। আমরা আশা করি আপনারা সবাই সজাগ থাকবেন যাতে শেখ হাসিনার এই ষড়যন্ত্র সফল না হয়। সম্মানিত উপস্থিতি, আমি মহাসচিবের দৃষ্টি আকর্ষণ করছি। একজন প্রায়ই বলতো পালিব না, পালিয়ে যাব না, যদি যাই তাহলে মির্জা ফখরুল আলমগীরের বাসায় যাব, না ঠাকুরগাঁয়ে যাব। আমি মনে করি আমরা আজকে বা অল্প কিছুদিনের মধ্যে এই কুলাঙ্গারকে বাংলাদেশের মাটিতে দেখতে পাবো বন্দী অবস্থায়। ইনশাআল্লাহ আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আমি বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আজকে যেহেতু স্বাধীনতার মাস, মহান স্বাধীনতার বিজয়ের মাস, যেহেতু মহান স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করছি। বন্ধুগণ, আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। সর্বশেষে তারেক রহমানের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আপনাদের সবাইকে অভিনন্দন জানিয়ে আমি বক্তব্য শেষ করলাম। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।